প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে মহারাজা। মহারাজা, অভিনন্দন। আজ কি গান করছো? আজ আমি বাংলাদেশের একজন কিংবদন্তি শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যার, তো তার এলআরবি ব্যান্ডের সেই তুমি গানটি গাইছি। মহারাজা, তুমি বাচ্চু স্যারের গান করছো, আর এই অক্টোবর মাসে আমরা আমাদের কিংবদন্তি বাচ্চু স্যারকে হারিয়েছি। তোমার কথা শুনে স্যারের কথা খুব মনে পড়ছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের ব্যান্ডের কিংবদন্তি তথা বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। মহারাজা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গান শুনবো। থ্যাংক ইউ। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়।
যায় ও ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। প্রথমে রুনা ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাই মহারাজার গান কেমন লাগলো? সারেংবোর থেকে তুমি এখন এসে গেছো আইয়ুব বাচ্চু। জি ম্যাম। হোয়াট আ ট্রানজিশন। তখন তোমার গানটা তখন শুনে আমার একটু কষ্ট হয়েছিল, তুমি একটা ভালো সিঙ্গার কেন ওরকম হলো। অভিনয়টা করতে গিয়ে আসলে একটু উলট পালট হয়ে গেছিল। আজকে তো মানে তুমি ক্ষমা করে দিও থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এবারে বন্যা ম্যাম। আমিও বলবো যে কখনো কখনো কথা বলাটা এনাফ হয় না। খালি একটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের মনে হয়েছে, আমি সবসময় যেই জিনিসটা জোর দিই যে প্রত্যেকটা গানের একটা মুড, একটা অ্যাপিল আছে। হ্যাঁ, তো আজকে এই জন্যে আমি আমি জানি না কে অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু তোমাদের যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা গানটার সাথে এত সুন্দর ব্লেন্ড করেছে, মানে এত সাটেল। আমার নিজের যেটা মনে হয়েছে, আর আমি মার খাবো হয়তো, মার খাওয়ার মতনই হয়তো, কিন্তু অরিজিনাল মানে মিউজিকটার জন্যে গানের কথাগুলোর মধ্যে যে অসম্ভব একটা গভীর বেদনা বোধ আছে, ওইটা হারিয়ে যায়। কিন্তু আজকে তোমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্টটা ওইটাকে ফুটিয়ে তুলেছে। পুরো গানের মধ্যে যে কি সাংঘাতিক একটা দৃশ্য, কি সাংঘাতিক ব্যথা, কি সাংঘাতিক বিরহ, এটা ও যেভাবে গেয়েছে মহারাজা, মানে আমি বলবো যে সত্যি আউটস্ট্যান্ডিং। তোমাদের কাছে এরকম এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ ম্যাম। এত প্যাশন ছিল গাওয়ার মধ্যে। মানে এই গানটা একটা ব্যান্ডের গান, মানে অধিকাংশ সময় ব্যান্ডের গানটা আমি যখন আগে শুনেছি, এটার মধ্যে যে এত গভীর একটা ব্যথা আছে আমার কিন্তু লাগে নাই কখনো। আজকে তোমার গান শুনে আমি ফিল করলাম যে কি ভীষণ একাকিত্ব গানটার মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ। মিউজিশিয়ান অসম্ভব ভালো কম্পোজিশনটা আমার কাছে লাগছে। এই জন্যে যে বিশেষ করে ওই পাভেল সব কিছু মিলে মানে গানটাকে একটা
অন্য লেভেলে নিয়ে গেছে, অন্য লেভেলে নিয়ে গেছে। খুব খুব থ্যাংক ইউ ম্যাম, কেপ ইট আপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাঙ্কস এ লট ম্যাম। আমরা দেখছিলাম ম্যাম অনেক এনজয় করছিলেন গানটা যখন শুনছিলেন। এবারে সামিনা ম্যাম। আমি তো প্রথমে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা শুনে একটু মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেল, যে ইউজুয়ালি আমরা যেই ফিলটা পাই গানটার মধ্যে, যে একটা কষ্টর সাথে একটা রাগ, যে সেই আমি তোমাকেই কেন দুঃখটা দিতে গেলাম, কেন তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ছাড়া অসহায়, এই যে একটা রাগ, সেটা কিন্তু ব্যান্ডের ওই রিদমটার সাথে আসে। তুমি কেন বোঝো না, এই যে জিনিসটা। হ্যাঁ, সো আমার প্রথমে খুব মনটা খারাপ হয়ে গেল যে ও মানে এত স্লো ব্যাপারটা ভার্সনটা আসলো যে ও জিনিসটাকে করতে পারছে না। কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে এটার আরেকটা ভার্সন আছে যেটা মানে একদমই স্লো, তো খুবই সুন্দর। মানে আমি কি করব, দারুণ বলবো না দাঁড়াবো না কি করব বুঝতে পারছি না তো। দারুণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ধন্যবাদ ম্যাম।